টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা এই সিন্ডিকেট শুধু একটা প্রজেক্ট থেকে 50,000 কোটি টাকা কমিশন নিয়েছে। বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষেই বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে। আমরা কয়েকটি ঘটনা এবং পরিসংখ্যানের মধ্য দিয়ে এই বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিভাবে বাংলাদেশটাকে একটা লুটের রাজ্যে পরিণত করেছিল, আমরা সেগুলো যদি একটু লক্ষ্য করি। ঘটনা 1, কয়েকদিন ধরে কথা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। এটা আমরা জানি যে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম তাদের তত্ত্বাবধানে এটি হয়েছে এবং এটার জন্য রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে এই প্রজেক্টের যে অর্থ সেটা নেওয়া হয়েছে ঋণ সহায়তা, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। এবং ইউএস ভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্প তারা তাদের পরিসংখ্যানে বলছে যে এই যে 1,20,000 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্টটা করতে টিউলিপ সিদ্দিকীকে সামনে রেখে, একজন নেগোশিয়েটর হিসেবে রেখে টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা এই সিন্ডিকেট শুধু একটা প্রজেক্ট থেকে 50,000 কোটি টাকা কমিশন নিয়েছে, যেগুলো মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে বিভিন্নভাবে পাচার করে নেওয়া হয়েছে। এইভাবে বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের যে প্রয়োজনীয় যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোকেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপরে, দেশের উপর একটা বোঝা হিসেবে অবতারণ করা হয়েছে। ঘটনা 2, আমরা আদানি নিয়ে একটা বিশাল আলোচনা আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক বছর আগে, যাকে নরেন্দ্র মোদীর কেশিয়ার বলা হয়। তো আমরা দেখলাম যে আদানির সাথে বাংলাদেশের একটা চুক্তি হলো। ভারতের বিখ্যাত সাংবাদিক পরাঞ্জয় গুহ ঠাকুরতা তিনি তার একটা লেখায় বলছেন যে এই যে চুক্তিটা হলো বাংলাদেশের সাথে আদানির, এটা যতটা না বাংলাদেশের জন্য অতি জরুরি, তার চেয়ে বেশি হচ্ছে মোদীকে খুশি করার চুক্তি, এবং তার চেয়ে বেশি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, এই টিকে থাকার ফিটা আদানির মাধ্যমে মোদীকে পাঠানো হতো, যেটার আরেকটা নাম ছিল ক্যাপাসিটি চার্জ। আপনি তার বিদ্যুৎ ক্রয় করেন আর না করেন, প্রতি বছর আপনাকে $450 মিলিয়ন তাকে আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হতো। এবং তার চেয়ে বড় দুঃখজনক হলেও সত্য যে এটা যখন নীতি বহির্ভূত হচ্ছিল, তখন শুধুমাত্র ওই চুক্তিটা করার জন্য নীতিটার পর্যন্ত পরিবর্তন করা হয়। এইভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিকাদারদেরকে, যারা ক্ষমতায় টিকে রাখে, তাদেরকে চার্জ দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, ভাই একটু আগে বলেছিলেন 2009 সালে আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকার মতো যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং তাদের পতন হওয়ার সময় 24 অগস্টে বাংলাদেশের ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, যেটা প্রায় 6 থেকে 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে এই অল্প কয়েক বছরে। এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীতে আর কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মাথায়ও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে।
আরেকটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা পরিসংখ্যান, পাচার নামক লুটপাট। আমাদের বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষেই বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা, মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। তো বাড়ি খেকো এরকম অসংখ্য তাদের মন্ত্রী ছিল, যেখানে এই এক মন্ত্রী সাইফুজ্জামানই প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে। আপনি দেখবেন ভাইরা বলেছেন ব্যাংকিং খাত নিয়ে যে এক সালমান এফ রহমান প্রায় 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুটপাট করেছে। এবং শেখ হাসিনার পরে 3-4টা মানুষ মিলে শেখ হাসিনার 3-4টা হাত হিসেবে পুরো বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করতো, লুটপাট করতো।